পাশাপাশি দু জেলার ছবি আপনাদের দেখাবো। বাংলার যুবসাথী প্রকল্প শুরু হয়েছে, ফর্ম ফিল আপ চলছে, রেজিস্ট্রেশন চলছে। যে সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্রে কোথাও দেখা যাচ্ছে বিজেপি যুব মোর্চার সদস্য, বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি নিজে এসে গিয়েছেন এই ফর্ম ফিল আপে সাহায্য করতে। আবার কাটোয়াতে দেখা যাচ্ছে সেখানে যে সহায়তা শিবির হয়েছে সেখানে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা এসে সাহায্য করছেন এই ফর্ম ফিল আপের কাজে। বাংলা যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের জন্য তৃণমূলের সহায়তা শিবিরে বিজেপি যুব মোর্চার সদস্যদের দেখা যাচ্ছে। সংগঠনের ছেলেরা বেকার ভাতার জন্য যাতে নির্বিঘ্নে ফর্ম পূরণ করতে পারেন তার তদারকি করছেন খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান। এই ছবি দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের বটতলা এলাকায়। যারা ওখানে জমা করো কোনো অসুবিধা নাই, আমি দেখলাম ওখানে বিজেপি করো, তো বিজেপি করো, যুবমোর্চা করো, যাই করো, এই প্রকল্প সবার জন্য আছে, তুমি করো, নিতে পারো, অসুবিধা নাই, তুমি ওখানে নিচ্ছ, কোনো অসুবিধা নেই। বুঝছো, ওটাই বললাম যে আমরা তৃণমূল আমরা বাদ বিচার করি না, বিজেপি যে তোমরা হয়তো চলে আসলা ওখানে যারা এখানে ফর্ম ফিল আপ করতে করো, আর যারা আছে তোমাদের যারা নিতে ইচ্ছুক সবাইকে ফর্ম ফিল আপটা করা যায়। কি হয়েছে ঠিক আছে, তোমরা বিজেপি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মমতা ব্যানার্জি সবার জন্য। তোমাকে বলতে বলবো না যে তৃণমূল বলতে বলবো না, সরকার সবার জন্য, কিন্তু গালাগালি করার সময় তো বিজেপি গালাগালি করে দেয়। প্রকল্প তো ভালো প্রকল্প দেয় তৃণমূল, সহায়তা শিবিরে উপস্থিতি নিয়ে যখন প্রশ্ন উঠছে বিজেপির পঞ্চায়েত প্রধানের, তখন তিনি সাফাই দিচ্ছেন রাজ্যে চাকরি নেই, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই হচ্ছে এই বেকার ভাতা, সবাই তা কেন নেবে না। পাল্টা তৃণমূল বলছে শুভেন্দু অধিকারী এই বেকার ভাতা নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন তখন তাঁর দলের কর্মীরাই তার নির্দেশ মানছেন না। পশ্চিমবঙ্গে যুবকরা যেখানে কর্মহীন অবস্থায় আছে, কোনো শিল্প নেই, কর্মসংস্থান নেই, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো নিজের টাকা নিজেরাই নিচ্ছ, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই, পূর্ণ সহযোগিতা আমাদের পক্ষ থেকে আছে। তার জন্য আপনিও দেখছেন আমিও ক্যাম্পে আছি এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা আমিও সহভাগী আছি এবং তাদের এই বেদনার সাথে সমবেদনায় আমিও আছি। আমি চাই চাকরি হোক। যে আমরা নির্বাচনের জন্য মানুষের জন্য কাজ করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জননেতা জননেত্রী এই কারণেই, কারণ তারা জানে যে মানুষের কোনটা দরকার কোনটা প্রয়োজন। বুড়ি বুড়ি যুব মোর্চার ছেলে শুভেন্দু অধিকারী বারবার বলে বেড়ায় যে এই ভিক্ষা আমরা নেব না, এই ভিক্ষা কেউ নেবে না। তার দলের ক্যাডাররা, তার দলের কর্মীরা তার কথাই শোনে না, তার কথা মানে না। বিজেপি প্রধান আসছে মানে বিজেপি যুব মোর্চা বিজেপি কর্মীদেরই ফর্ম ফিল আপ করে জমা করাচ্ছে, আর তো কোনো কারণ হতে পারে না, এখানে তার ঘুরতে আসবে না। এদিকে আবার তৃণমূলের বাংলার যুবসাথী প্রকল্পে ফর্ম পূরণের জন্য সহায়তা শিবির করেছে সিপিএম। ভোটের মুখে এমনই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটোয়া ২ নম্বর ব্লক অফিসের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে চলছে সহায়তা শিবির। শিবিরে বেকার এবং ক্ষেত মজুরদের ফর্ম পূরণ করে দিচ্ছেন সিপিএমের নেতাকর্মীরা। বিজেপির কটাক্ষ, রাজ্যে তৃণমূল এবং সিপিএম একই, হকের টাকা উপভোক্তাদের হয়রানি এড়াতেই তাদের এই স্বেচ্ছাশ্রম, দাবি সিপিএম। পশ্চিমবঙ্গে যাহা তৃণমূল তাহাই সিপিএম তাহাই হচ্ছে কংগ্রেস, অর্থাৎ এরা সবসময় একে অপরের পরিপূরক। কারা টাকা দিচ্ছে, কারা ফর্ম ফিল আপ করছে এটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গের বেকার যুবকরা কখনোই ভাতাতে বিশ্বাসী নয় এবং তারা ভাতা চায় না। আমাদের পশ্চিমবঙ্গে শিল্প নেই, চাকরি নেই, কিচ্ছু নেই, টোটালি ফিনিশ, শেষ হয়ে গেছে। আর এই যে আইওয়াস করছে ভোটের আগে এই দেবো সেই দেবো, ভোটের পরে কিচ্ছু দিতে পারবে না। কোথা থেকে দেবে? রাজ্যে তো কিছু নেই অবশিষ্ট। আমরা বেকার যুবক আর ক্ষেত মজদুরদের জন্য রাজ্যের সরকার যে প্রকল্প দিয়েছে, আমরা আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ফর্ম ফিল আপের দায়িত্ব পালন করছি। সাধারণ মানুষের অনেকেই অর্থের বিনিময়ে ফর্ম ফিল আপ করছে, অনেকেই ফর্ম নিয়ে ছোটাছুটি করছে, কিন্তু উপায় নেই। গতকাল আজ মিলে প্রায় আমাদের ক্যাম্প থেকে প্রায় ১,০০০-এর উপর ফর্ম ফিল আপ হয়েছে। তৃণমূল আবার বলছে যে এতেই প্রমাণিত হলো মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষের স্বার্থে কাজ করছেন। যুবকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো, সেই যুবকরা ৪-৫ বছর পর ভুলে যাবে এই বিধানসভার পর যে সিপিএম বলে কোনো দল ছিল ভবিষ্যতে। সমালোচনা ছাড়া তারা বাইরে করছে সমালোচনা, কিন্তু আপনারা নিজেরা এসে দেখতে পাচ্ছেন সেই সিপিএম বিজেপি করার মানুষগুলোই আগে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করছে। অতএব এটা থেকে প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য কাজ করছে। ১৬ই মার্চ পশ্চিমবঙ্গের ৫টি আসন সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে। ওই দিনই হবে গণনা। তৃণমূল সূত্রে খবর, এবার রাজ্যসভায় ৪ নতুন মুখ পাঠাতে পারে রাজ্যের শাসক দল। পশ্চিমবঙ্গে সিপিএম শূন্য হওয়ায় এবার আর রাজ্যসভায় তারা প্রতিনিধি পাঠাতে পারবে না। পঞ্চম আসনে প্রার্থী দেবে বিজেপি। বিধানসভা ভোটের আগে আরও একটা ভোট। এবার রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার জারি করা কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ই মার্চ
পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে হবে ভোট। এই রাজ্য ছাড়াও মহারাষ্ট্রের 7টি, তামিলনাড়ুর 6টি, বিহারের 5টি, ওড়িশার 4টি, অসমের 3টি, ছত্তিশগড়ের 2টি, হরিয়ানার 2টি, তেলেঙ্গানার 2টি এবং হিমাচল প্রদেশের 1টি আসনে ভোট গ্রহণ হবে। এবছরের শুরুতেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসম বেনজির নূর। ফলে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনের মধ্যে 1টি আসন ফাঁকা রয়েছে জানুয়ারি মাস থেকেই। 2 এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মেয়াদ শেষ হচ্ছে। একই দিনে রাজ্যসভার সাংসদ হিসেবে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের 6 বছরের মেয়াদ শেষ হবে। বর্তমানে এ রাজ্যের বিধানসভায় সিপিএমের আসন শূন্য, তাই এবার আর রাজ্যসভায় তাদের কোনো প্রতিনিধি থাকবে না। বিধানসভার বর্তমান সমীকরণ অনুযায়ী একটি আসনে জয়ী হওয়ার কথা বিজেপির। রাজ্যসভার নির্বাচন এটা একদম একটা সময় যে নির্বাচনটা হওয়ার কথা, এটা শীর্ষ নেতৃত্বের বিষয়। সিপিএম ত্রিস্তরীয় শূন্য হতে চলেছে। রাজ্যসভায় একটি আসন আছে, সেটি তারা আর পাবে না, ফলে শূন্য। ফলে এইটা সিপিএমকে পথে বসানোর এই সূচিটা। কয়েকদিন পরে রাজ্যসভার ভোট আছে। রাজ্যসভার ভোটের যা নিয়ম আছে সবাই জানেন, বিধায়করা ভোট দেয়। এটা ঠিক যে বামফ্রন্টের বিধায়ক এই মুহূর্তে পশ্চিমবাংলায় বিধানসভায় নেই, ফলে বামফ্রন্টের ওখানে গতবার বিকাশবাবু ছিলেন, সেইটা থাকার কোনো সুযোগ নেই, না বোঝার কিছু নেই। তো এখন প্রশ্ন হলো, রাজ্যসভায় তৃণমূলের 4 প্রার্থী হিসেবে কাদের দেখা যাবে? তৃণমূল সূত্রে খবর, সম্ভবত স্বাস্থ্যের কারণে আর রাজ্যসভায় যাচ্ছেন না সুব্রত বক্সী। রাজ্যসভার টিকিট নাও পেতে পারেন সাকেত গোখলে। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার বিধানসভার প্রার্থী করতে পারে তৃণমূল। ফলে তাঁর জায়গাতেও দেখা যেতে পারে নতুন কোনো মুখ। অঙ্কের হিসেবে এবার রাজ্যসভার ভোটে কোনো প্রার্থীর জিততে প্রয়োজন 50 জন বিধায়কের সমর্থন। বিধানসভায় বর্তমানে তৃণমূলের 220 জন বিধায়ক রয়েছে। ফলে রাজ্যসভার 4 আসনে প্রশ্নাতীতভাবে জয় পাবে তৃণমূল কংগ্রেস। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 65, ফলে বিজেপির তরফে এক প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে হতে পারেন তা নিয়েও জল্পনা চলছে। সূত্রের খবর, চর্চায় উঠে আসছে বিজেপি নেতা রাহুল সিনহার নাম। বিজেপির একাংশ আবার রাজ্যসভায় সাংসদ হিসেবে চাইছেন নিশীথ প্রামাণিককে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 5ই মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ 9ই মার্চ। 16 তারিখ সকাল 9টা থেকে বিকেল 4টের মধ্যে হবে ভোট গ্রহণ। ওই দিনই বিকেল 5টার পরে শুরু হবে গণনা। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিরাম কনঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।